প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আসছি চলন বিলের মধ্যে, যেখানে বর্ষার মৌসুমে পানিতে থই থই করে। বর্ষার পানি নেমে গেছে, এখন আমরা এইখানে মাসকলাই বীজ বপন করার জন্য আসছি। এটা হচ্ছে আমাদের গ্রামীণ জীবনের কৃষকদের এক অংশ, মানে কৃষকদের আস্থার এক অংশ। এটা হচ্ছে মাসকলাইয়ের বীজ, এর সাথে আছে খেসারির বীজ, এর সাথে আছে জাম্বু ঘাস। সবাই বীজ খেতে দেওয়ার জন্য ডিশ নিয়ে যার যার মতো লাইনে যাচ্ছে। এই দেখেন সারিবদ্ধভাবে কিভাবে এরা বীজগুলো বপন করতেছে। এটা হচ্ছে আমাদের কালাম ভাই, যে এইখানকার সবসময় মুরব্বী বা মাথা হয়ে থাকে, যেটাকে আমরা বলি বাংলা ভাষাতে বলি পরামানিক, এলাকা আঞ্চলিক ভাষায়। শান্ত বীজ লিয়ে আইসো আইগো দাও। আমরা যারা মিলবিটাতে দুধ দেই, মিলবিটার আওতাধীন দুধের উপরে এই জমিগুলো বন্টন করে দেওয়া হয় যারা মিলবিটাতে দুধ দেয়। আমরাও মিলবিটাতে গাভীর দুধ দেই, সেই দুধের অনুপাতে এই জমিগুলো পেয়েছি। এখানে প্রায় আছে 140 বিঘা জমি আছে। 140 বিঘার মধ্যে এবার আমাদের বন্টনে, মানে আমাদের ভাগে আসছে প্রায় 65 এবং 15, মোটামুটি 80 বিঘা। 80 বিঘার উপরে এই বীজগুলো বপন করা হচ্ছে। আর ওই যে ক্ষুদ্র একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছের এইখানেই আমরা সারা বছর গরু পালন করে থাকি। পেছনে শান্ত বেসন নিয়ে পাঁচ ছাড়তেছে, যখন যার ফুরায় যাবে তখন তার ডিশে থেকে, মানে শান্তর ডিশে থেকে ওই আরেকজনের ডিশে দিবে, তারা বেসনগুলো মাঠে ফেলবে আর কি। এই পানিগুলো কিছুদিনের মধ্যেই একদম নেমে এখানে একদম শুকায় যাবে। পানি ধীরে ধীরে নামবে, এই উর্বর জমিতে ধীরে ধীরে বেসন, মানে বীজগুলো বপন করা হবে। যেভাবে ছিটিয়ে দিচ্ছে, এই ছিটিয়ে দিলেই বীজগুলো ঠিক জ্বালায় উঠবে। এই যে একটা বীজ পড়ছে দেখেন, এই যে একটা বীজ পড়ছে, এই যে আর একটা, এই যে এখানে দুইটা। এই সময় যখন বড় বড় হয়ে যাবে না, তখন দেখা যাবে যে গরুগুলো খুব সুন্দর খাবে। আমি এক সময় গরুর ভিডিও করে আমি আপনাদের দেখাবো। আর আমার ভিডিওগুলো যদি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।